আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় গাড়ি এবং ট্রাক সম্পর্কিত কিছু আলোচনা করব। শিরোনাম দেখে বোঝা যাচ্ছে গাড়ি এবং ট্রাকের দেখা হবে তো। আসলে এই ধরনের অনেক ধরনের গল্প আমাদের পদার্থবিজ্ঞানে সামনে কিন্তু প্রশ্ন আকারে চলে আসতেই পারে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি কি কি ধরনের কোয়েশ্চেন তোমাদের কাছে আসতে পারে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, একটা ট্রাকের ছবি আছে, একটা গাড়ির ছবি আছে। আমি মূলত বোঝাতে চাচ্ছি যে এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে লিখিত আকারেও আসতে পারে, উদ্দীপকে আবার ছবি আকারেও আসতে পারে। সুতরাং দুই ধরনের ব্যবস্থাই তোমাদের জন্য রাখা হয়েছে। এই ক্ষেত্রে প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি। স্থির অবস্থান থেকে একটি ট্রাক 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলছে। এর মানে এই ট্রাকের আদিবেগ 0, সে থেমেছিল, তারপরে তার ত্বরণ হবে এবং তার বেগ ধাপে ধাপে বাড়বে। একটি প্রাইভেট কার ট্রাকটির 80 মিটার পেছনে থেকে, অর্থাৎ ছবিতেও স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যে ট্রাক আছে তার ঠিক 80 মিটার পেছনে, আমাদের সুবিধার জন্য আমরা এখানে 80 মিটার লিখে দিচ্ছি। অর্থাৎ ট্রাক থেকে 80 মিটার পেছনে আছে প্রাইভেট কার। প্রাইভেট কারটি আবার 21 মিটার/সেকেন্ড সমবেগে, অর্থাৎ এই গাড়িটা, প্রাইভেট কারটা 21 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। ট্রাকের বেগ বাড়বেও না, ট্রাকের বেগ কমবেও না, দুঃখিত, গাড়ির বেগ বাড়বেও না, গাড়ির বেগ কমবেও না। এই মুহূর্তে আমাদের কাছে কিছু প্রশ্ন চলে আসতে, আমি একটু পূর্বেই বলেছি যে সৃজনশীলে ম্যাথমেটিক্যাল আইটেম দুইটা জায়গায় আসতে পারে, গ নাম্বার এবং ঘ নাম্বার। কিন্তু পড়াশোনার সুবিধার জন্য, প্রস্তুতির সুবিধার জন্য একটা উদ্দীপক থেকে যে কয় ধরনের গাণিতিক প্রশ্ন হতে পারে সবগুলোই আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমার প্রথম কাজ হচ্ছে 1 নম্বর প্রশ্নটা, চলো পড়ে নেই। ট্রাকটি কত সময় পর প্রাইভেট কারের সমান বেগ অর্জন করবে? ট্রাকের বেগ শুরু থেকে স্থির, মানে হচ্ছে ট্রাকের আদিবেগ 0। আমরা আগেই বলেছি আমরা তথ্যগুলো কালেক্ট করে নিব। ট্রাকের কিন্তু একটা ত্বরণও আছে, আমি ট্রাকের গায়েই লিখে দিচ্ছি 2 মিটার/সেকেন্ড। এর মানে ওর বেগ ধাপে ধাপে বাড়বে। প্রশ্ন হচ্ছে এই ট্রাকের বেগটা কখন গাড়ির বেগের সমান হবে? গাড়ির বেগটা কিন্তু আগে থেকেই 21, কখন হবে? তো চলো আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কালেক্ট করে নিচ্ছি ট্রাকের আদিবেগ 0 মিটার/সেকেন্ড। ট্রাকটা ত্বরণে চলছে, তাহলে ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তারপর বলেছে কত সময় পরে, তাহলে সময়টা বের করতে চাচ্ছি টি। তবে এই মুহূর্তে গাড়ির একটা বেগের টার্গেট দিয়েছিল যেটা কিনা ট্রাককে হতে হবে, অর্থাৎ 21 মিটার/সেকেন্ড। অর্থাৎ ট্রাকের শেষ বেগ চাচ্ছি গাড়ির সমান। তাহলে আমরা ফর্মুলাতে চলে যাই, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান 0, কারণ ট্রাকটা স্থির ছিল। ত্বরণ 2 মিটার/সেকেন্ড, যেটা কিনা আগে থেকেই দেওয়া ছিল। সময় আমরা বের করতে চাই, বেগ আমরা পেতে চাই 21। এই মুহূর্তে আমরা ক্যালকুলেশন করলে 21 টু টি, টি এর মান যদি আমরা বের করতে চাই 21 এর নিচে 2 চলে যাবে, 10.5 সেকেন্ড। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্স থেকে দেখতে পারছি যে ট্রাকটা স্থির অবস্থান থেকে যাত্রা করবে, ত্বরণ থাকবে 2 মিটার/সেকেন্ড, এবং তার বেগ আস্তে আস্তে বাড়বে, এবং ঠিক 10.5 সেকেন্ড পরে গিয়ে ট্রাকের বেগ কিন্তু গাড়ির মতো, অর্থাৎ 21 মিটার/সেকেন্ড হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে এই আরো কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।